আজকে মিনি ব্লগটা স্টার্ট করতে করতে অনেক সময় লেগে গেছে, কারণ আমার মুডটা ভালো ছিল না। তাই মুডটা ঠিক করতে করতে আমার প্রায় 12টা বেজে গেছে। তারপর এখানে ডিম সিদ্ধ বসিয়ে মায়ের জন্য অপেক্ষা করছিলাম। তারপর মা চলে আসলো, এখানে ডিম রান্না করবে আর এখানেই শাকটা রান্না করবে। যেহেতু আমার মা আজকে একটু তাড়াতাড়ি এসেছে, তাই আমার ভালো হয়েছে, মুডটা একটু রিফ্রেশ লাগছে, ঘরে একা একা থাকি তো তাই। আর এই যে মায়ের রান্না বান্না শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব। আমার মা অ্যাকচুয়ালি আমার মুডটা ঠিক করার জন্যই বেরিয়েছে আমাকে নিয়ে। আর একটু ব্যাংকে কাজ ছিল, তাই ব্যাংকের কাজটাও সেরে নিব। এই যে মা আর আমি বেরিয়ে পড়েছি, বেরোনোর সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গেছি। এখন আমরা প্রথমে যাব ব্যাংকে, তারপর আমরা যাব একটু বিশাল মার্কেটের দিকে বা অন্যদিকে। এটা আমার মায়ের আর আমার একটা ডেট বলতে পারো, মায়ের সাথে একটু ঘোরাঘুরি। তারপর চলে এসেছি ব্যাংকে, ব্যাংকের কাজ মিটিয়ে একদম বেরিয়ে পড়েছি। ব্যাংকে যা ভেজাল ছিল সব কিছু মিটমাট হয়ে গেছে, তাই আমার মা অনেক খুশি। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের বাজার। তো এখান থেকে একটা টোটো নিয়ে চলে এসেছি বিশালে। এখানে এসে কিছু কেনাকাটা করবো, যেহেতু সামনে জামাই ষষ্ঠীও আসছে, দিদি ওরাও আসছে, তাই একবারে ভাবলাম কেনাকাটা সেরেই নিই। আমার মা ফার্স্ট ফ্লোরে ঢুকেই বললো, দেখ কি সুন্দর সুন্দর টপ এসেছে, ওইখান থেকে একটা টপ নিয়ে নে। আমি মাকে বললাম ডাইরেক্ট উপরে চলো, আগে গ্রোসারি নিয়ে নিই, তারপর বাকি সব। আমি একটা বাকেট নিয়ে নিলাম। তারপর এই যে সুন্দর করে যা যা লাগছিল দিদিকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছি ও কি খাবে কি না, যা যা লাগছিল সব কিছু নিয়ে নিয়েছি। তারপর মা ওইদিকে দেখছি আর আমি এখানে এসে একটু ঢং করে দিলাম। তারপর মাকে আমি বিলিং করে দেওয়ার পর মাকে বললাম, তুমি এখানে দাঁড়াও, আমি ক্যাশ উঠিয়ে আনি। যেহেতু আমি সবসময় অনলাইন ইউজ করি, বাট বাইরে তো ক্যাশ লাগবেই। তারপর আমি ক্যাশ নিয়ে এসে মায়ের সাথে দেখা করে তারপর এখন আমি যাচ্ছি আম কিনতে। আম কেনা শেষ হয়ে যাওয়ার পর মাকে নিয়ে টোটোতে বসে গেছি। এখন চলে যাব বাড়িতে। বাড়িতে যাওয়ার আগে আগে দাদুর জন্য আমি একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। মিষ্টিটা নিতেই হবে, দাদুর ফেভারিট, দাদু আর কিছু খায় না। তারপরে এই যে তো সব কিছু জিনিস এনেছি, আর এই যে এই টপটা এনেছি। আজকের মিনি ব্লগটা এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।